বহুমূত্র বা ঘন ঘন প্রস্রাবের সমস্যা এবং প্রস্রাবের নানা ধরনের জটিলতার প্রাচীন এবং প্রাকৃতিক ঘরোয়া কিছু ভেষজ প্রতিকার সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইদের বহুমূত্রের সমস্যাটি রয়েছে, ঘন ঘন প্রস্রাবের সমস্যাটি রয়েছে, আজকে আমি এই উক্ত সমস্যার মোট ঘরোয়া 8টি ভেষজ উপাদানের কথা বলবো, 8টি ভেষজ ফর্মুলার কথা বলবো। এই 8টি ভেষজ ফর্মুলার যে কোনো একটি ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার এই বহুমূত্রের সমস্যাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। প্রস্রাবের বিভিন্ন ধরনের জটিলতার সমস্যাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। সম্মানিত দর্শক, যে সমস্ত ভাইদের বহুমূত্রের সমস্যা রয়েছে তাদের জন্য আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে যে 8টি ভেষজ ফর্মুলার কথা বলে দিব। সে 8টি ভেষজ ফর্মুলা হচ্ছে, সর্বপ্রথম যে ভেষজ ফর্মুলাটি সেটি হচ্ছে যে আপনি সোয়া তোলা পরিমাণ আপনি জামবিচি সংগ্রহ করে নেবেন। সোয়া তোলা পরিমাণ আপনি জামবিচি সংগ্রহ করে সেই বিচিগুলোর কোষাগুলো ছাড়িয়ে নেবেন। কোষাগুলো ছাড়িয়ে শুধু বিচিগুলো আপনি ভালোভাবে রৌদ্রে ভালোভাবে শুকিয়ে নেবেন। শুকিয়ে এগুলোকে পিষে আপনি পাউডার করে নেবেন। পাউডার করে প্রতিদিন নিয়মিত আপনি 1 গ্লাস নর্মাল পানির সঙ্গে 1 চা চামচ আপনি এই জামবিচির পাউডার ভালোভাবে ঘুলে আপনি প্রতিদিন নিয়মিত সেবন করবেন। 2 নম্বর যে ভেষজ পদ্ধতির কথা বলবো সেটি হচ্ছে আপনি 1 তোলা পরিমাণ আপনি জগডুমুর সংগ্রহ করে নেবেন এবং 1 চা চামচ খাঁটি মধু সংগ্রহ করে নেবেন। 1 তোলা পরিমাণ জগডুমুর এবং 1 চা চামচ খাঁটি মধু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আপনি প্রতিদিন সকালে এবং রাত্রে আপনি সেবন করবেন। 3 নম্বর যে ভেষজ পদ্ধতির কথা বলবো সেটি হচ্ছে আপনি 2 চা চামচ খাঁটি মধু সংগ্রহ করে নেবেন। 2 চা চামচ খাঁটি মধু এবং গুলঞ্জের গুঁড়া 1 চা চামচ, গুলঞ্জের গুঁড়া 1 চা চামচ এবং খাঁটি মধু 2 চা চামচ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আপনি প্রতিদিন সকালে এবং রাত্রে এই ভেষজটি সেবন করবেন। 4 নম্বর যে ভেষজ পদ্ধতির কথা বলবো সেটি হচ্ছে যে আপনি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে আপনি আধা ছটাক পরিমাণ আপনি চুনের জল আপনি সেবন করবেন। প্রতিদিন রাত্রিবেলায় শোয়ার আগে আপনি আধা ছটাক পরিমাণ চুনের জল, চুনের পানি আপনি সেবন করবেন। তবে এই চুনের পানি আপনি সেবন করার ক্ষেত্রে অবশ্যই আপনার শারীরিক গঠনের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনার শরীরে এটি গ্রহণ করতে না পারে, আপনার শরীর যদি দুর্বল থাকে, তাহলে এটি ব্যবহার করা থেকে আপনি বিরত থাকবেন। আর যদি মনে করেন যে আপনার শরীরে কোনো সমস্যা হবে না, তাহলে আপনি চুনের জলটি আপনি সেবন করতে পারেন। এতেও কিন্তু আপনার এই বহুমূত্রের সমস্যা, প্রস্রাবের জটিলতা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। 5 নম্বর যে ভেষজ পদ্ধতির কথা বলবো সেটি হচ্ছে আপনি হাফ গ্লাস পরিমাণ আপনি পানি নিয়ে নেবেন। একটি গ্লাসের মধ্যে হাফ গ্লাস পরিমাণ আপনি পানি নিয়ে নেবেন। পানি নেওয়ার পরে আপনি সেই হাফ গ্লাস পরিমাণ পানির মধ্যে একটি কাগজি লেবুর রস আপনি দিয়ে দিবেন। একটি কাগজি লেবুর রস আপনি এই 1 গ্লাস পানির মধ্যে, হাফ গ্লাস পানির মধ্যে আপনি দিয়ে দিবেন। দিয়ে সেখানে হাফ চা চামচ আপনি খাবারের সোডা আপনি দিয়ে দিবেন। দিয়ে এই 3টি উপাদানকে একত্রে ভালোভাবে নেড়ে আপনি মিশিয়ে নেবেন। ভালোভাবে মিশিয়ে আপনি প্রতিদিন সেবন করবেন। 6 নম্বর যে ভেষজ পদ্ধতির কথা বলবো সেটি হচ্ছে আপনি প্রতিদিন নিয়মিত 2টি করে, প্রতিদিন সকালে 2টি এবং বিকালে 2টি, সকালে 2টি বিকালে 2টি আপনি সাগর কলা খাবেন, অথবা আপনি আঠালি কলা, সাগর কলা অথবা আঠালি কলা সকালে 2টি এবং বিকালে অর্থাৎ রাত্রে 2টি, সকালে 2টি রাত্রে 2টি আপনি সাগর কলা অথবা আঠালি কলা যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ এই কলার, এই আঠালি কলা অথবা সাগর কলা খাওয়াতেও কিন্তু আপনার এই বহুমূত্রের এই সমস্যাটি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আপনার প্রস্রাবের এই জটিলতা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। 7 নম্বর যে ভেষজ পদ্ধতির কথা বলবো সেটি হচ্ছে আপনি কাঁচা আমলকির রস আপনি সংগ্রহ করে নেবেন আধা ছটাক পরিমাণ এবং হরিদ্রা চূর্ণ আপনি সংগ্রহ করে নেবেন আধা তোলা পরিমাণ এবং 2 তোলা পরিমাণ আপনি খাঁটি মধু সংগ্রহ করে নেবেন। এই 3টি ভেষজ উপাদানকে আপনি একত্রে ভালোভাবে মিশিয়ে নেবেন। এই 3টি উপাদানকে ভালোভাবে একত্রে মিশিয়ে আপনি 21 দিন পর্যন্ত সেবন করবেন। এভাবে এই নিয়মে, এই পদ্ধতিতে এই ভেষজটি তৈরি করে আপনি 21 দিন পর্যন্ত আপনি সেবন করবেন। এভাবে নিয়মিত আপনি এই ভেষজটি যদি আপনি 21 দিন পর্যন্ত খেতে পারেন ইনশাল্লাহ আপনার এই বহুমূত্রের সমস্যাটি দূর হয়ে যাবে। এবং আপনার যদি মেহরুগ থেকে থাকে, আপনার প্রস্রাব অধিক পরিমাণে গোলাটে থাকে, তাহলে ইনশাল্লাহ এই সমস্যাটিও দূর হয়ে যাবে। আপনার প্রস্রাবের নানা ধরনের জটিলতা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। 8 নম্বর যে ভেষজ পদ্ধতির কথা বলবো সেটি হচ্ছে আপনি 1 তোলা পরিমাণ প্রবাহ সংগ্রহ করে নেবেন এবং 1 পোয়া পরিমাণ আপনি
দুধ সংগ্রহ করে নেবেন। 1 তুলা পরিমাণ প্রবহ এবং 1 পোয়া পরিমাণ গাভীর খাঁটি দুধ সংগ্রহ করে আপনি এই দুইটি উপাদানকে একত্রিত করে আপনি চুলায় ভালোভাবে জাল দিবেন। জাল দিতে দিতে যখন দেখবেন আপনি দুধটা শুকিয়ে গেছে, দুধটা যখন শুকিয়ে যাবে তখন সেখানে আপনি পরিমাণ মতো খাঁটি মধু দিয়ে দিবেন। পরিমাণ মতো খাঁটি মধু দিয়ে আপনি ভালোভাবে একত্রে মিশিয়ে নেবেন। ভালোভাবে আপনি মিশাবেন যেন এটি শক্ত শক্ত থাকে। মধুর পরিমাণটা এত বেশি দেওয়া যাবে না যেন নরম হয়ে যায়, একদম শক্ত শক্ত থাকে, খামিরার মতো হয়, সেরকমভাবে বানিয়ে নেবেন। বানিয়ে আপনি ছোটো ছোটো করে বড়ি বানিয়ে নেবেন। এভাবে আপনি 7টি বড়ি বানাবেন। 7টি বড়ি বানিয়ে এই 7টি বড়ি প্রতিদিন সকালে খালি পেটে আপনাকে সেবন করতে হবে। প্রতিদিন একটি করে বড়ি সেবন করবেন। এভাবে নিয়মিত 7 দিনে 7টি বড়ি যদি আপনি খালি পেটে খেতে পারেন ইনশাল্লাহ আপনার এই বহুমূত্রের এই সমস্যাটি দূর হয়ে যাবে এবং আপনার প্রস্রাবের এই জটিলতা, নানা ধরনের জটিলতা থাকলে সেগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি যে ঘরোয়া পদ্ধতিতে 8টি ভেষজ পদ্ধতির কথা বললাম, এই 8টি ভেষজ পদ্ধতি থেকে যে কোনো একটি ভেষজ পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন। আপনার যদি বহুমূত্রের সমস্যা থেকে থাকে, প্রস্রাবের জটিলতা থেকে থাকে, আপনি এই 8টি ভেষজ ফর্মুলার যে কোনো একটি ব্যবহার করে ইনশাল্লাহ আপনি এই বহুমূত্রের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। সম্মানিত দর্শক, আজকের এই ভেষজ ফর্মুলাগুলো একদমই সহজলভ্য ভেষজ উপাদান। আপনি চাইলেই কিন্তু আপনার ঘরেই তৈরি করে আপনার এই সমস্যার জন্য আপনি ভেষজটি তৈরি করে খেতে পারেন। তো সম্মানিত দর্শক, আমি আপনাকে পরামর্শ দিব, আপনার যদি বহুমূত্রের এই সমস্যাটি থেকে থাকে, ডায়াবেটিক্সের সমস্যা থেকে থাকে, আপনি বারবার আপনার প্রস্রাব করতে হয়, প্রস্রাবের বেগ আসে, তাহলে আপনি আপনার ঘরের মধ্যে এই ভেষজটি ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ আপনি শতভাগ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ।